আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো তা হলো প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে সেই মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে মামলা সেই মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই সংক্রান্ত যাবতীয় মামলা যা চলছে সেখানে বিচারপতির ভূমিকা থেকে সরানো হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতিকে। কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, জানা যাচ্ছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি যে সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে সরে যাওয়ার জন্য, কি খবর রয়েছে? যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন। জানিয়ে রাখি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা এবং সেই মামলার বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তাকে সেই মামলা থেকে সরানো হলো। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। পীযূষ কান্তি, কি খবর রয়েছে? দেখো, এর আগে বিচারপতি সৌমেন সেনকে তার শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তার মামলা সোজাসুজি দেওয়া হয়েছিল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। আজ কলকাতা হাইকোর্টে নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হলো এবং তিনি এখন সমস্ত লেবার এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সংক্রান্ত মামলার শুনানি গ্রহণ করবেন। যেটা আইনজীবী মহল মনে করছে যে মধ্যাহ্ন প্রধান বিচারপতি বেনজির দ্বন্দ্ব নিয়ে যে মন্তব্য করেছিলেন, যে মত প্রকাশ করেছিলেন, তারপরেই এই ধরনের সিদ্ধান্ত, সেটা থেকেই মনে করছে যে প্রধান বিচারপতি বলেছিলেন যে তিনি আশা করছেন এই সমস্যার দ্রুত সমাধান করা হবে। ফলে দুই বিচারপতিকেই এই শিক্ষা সংক্রান্ত মামলা থেকে সরিয়ে অন্য বিষয় সংক্রান্ত মামলায় শুনানির জন্য ধার্য করা হলো তাদের বেঞ্চ। ফলে এর আগে বিচারপতি সৌমেন সেনকে যেমন তার এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হয়েছিল, আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সেই মামলা সরে গেল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে তার মানে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত মামলা ছিল সেই সমস্ত মামলা থেকে সরিয়ে নেওয়া হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এই মুহূর্তের বড় খবর, যেমনটা আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ জানিয়ে দিলেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আবারও কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অবশ্যই তার সঙ্গে পরবর্তী সময়ে যোগাযোগ করা হবে, কিন্তু জানিয়ে রাখলাম মামলা থেকে সরানো হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় এখনো পর্যন্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা যা নির্দেশ দিয়েছিলেন, আমরা যেটা জানতে পারছি যে সরানো হলো তাকে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা থেকে তাকে সরে যেতে হবে, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি শ্রম এবং শিল্প সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে, শ্রম এবং শিল্প সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে সেইগুলি শুনবেন, এখনো পর্যন্ত সেটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতি, প্রাথমিক শিক্ষা নিয়োগ দুর্নীতি যে মামলা রয়েছে সেই সংক্রান্ত মামলা নয়। এবং এর আগে আমরা জানি যে দুই বিচারপতির যে সংঘাতের ঘটনা ঘটেছিল, সেখানে আজ যেটা আমরা জানতে পেরেছিলাম যে প্রধান বিচারপতি তিনি কিন্তু অসন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি অসন্তুষ্ট হয়ে বলেন এই ঘটনা কাম্য নয় এবং কিছুদিন ধরেই সেই সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আজকেও প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম তিনি এই দুই বিচারপতির দ্বন্দ্ব নিয়ে বিরক্তি প্রকাশ করেন এবং তারপর যেটা জানা যাচ্ছে যে নিয়োগ সংক্রান্ত যে মামলা সেই মামলা থেকে সরে দাঁড়াতে হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে।